জয়পুর। রাজস্থানের এই শহরকে আমরা সকলেই গোলাপি শহর নামেই চিনি। তবে জয়পুর কিন্তু আরো বেশি পরিচিত তাদের স্ট্রিট শপিং মার্কেটস আর রাজস্থানি স্ট্রিট ফুডসের জন্যেও। তাই আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আমার সাথে সেই গোলাপি শহরের ফুড ট্যুরে, আর ঘুরে দেখাবো এমন কিছু খাবারের জায়গা যেগুলিতে এসে একবার তোমাদেরকে খেতেই হবে তোমাদের নেক্সট জয়পুর ট্রিপে। সেখানে রাজস্থানি মিঠাইয়ের সাথে থাকতে চলেছে ডাল বাটি থালি, আবার ঘেভারের সাথে থাকতে চলেছে হাওয়া মহল ফেসিং বেশ কিছু ক্যাফেজের এক্সপিরিয়েন্সেস। তাই আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি স্টকেটিভ। সো গাইস, এখন আমি রয়েছি রাজস্থানে। সো খাম্মা হানি ফ্রম রাজস্থান, আমার রাজস্থান সিরিজের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। প্রথমেই আমি তোমাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে কিন্তু জয়পুরে আসলে একবার না একবার তোমাদেরকে এক্সপিরিয়েন্স করতেই হবে। আমরা এখন চলে এসেছি LMB অর্থাৎ লক্ষ্মী মিষ্টান ভান্ডারে। এই লক্ষ্মী মিষ্টান ভান্ডার কিন্তু জয়পুরের সব থেকে বেশি ফেমাস ব্রেকফাস্ট জয়েন্ট। এখানে তোমরা মিষ্টি থেকে শুরু করে অনেক ধরনের স্ন্যাক্স, তার সাথে অনেক ধরনের ডেজার্ট, আর তার সাথে কিন্তু পেয়ে যাবে ডালবাটি থালি, পাওভাজির মতো আরও অনেক জিনিস। প্রথমেই তোমরা এরকম একটা রেড কার্ড মতো পেয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদেরকে টাকা দিয়ে ফার্স্টে কুপন মতো কেটে নিতে হবে যে তোমরা কি কি চাইছো। আর গোটা আউটলেটটা কিন্তু দেখতে অনেকটা এইরকম। আমি এখানে গেছিলাম ব্রেকফাস্টের সময়, তাই এদের যে ডাইনিংয়ের সেকশনটা রয়েছে সেটা সেই সময় খোলা ছিল না, তবে বেশ কিছু বেকারি আইটেমসও কিন্তু আমার চোখে পড়েছিল। তো মেইনলি এখানে বেশ বড় বড় কতগুলো টেবিল রয়েছে যেখানে কিন্তু তোমরা দাঁড়িয়ে তোমাদেরকে খাবার দাবার খেতে হবে। যেহেতু এটা মূলত স্ন্যাক্সের দোকান, তাই খুব একটা অসুবিধা হবে না আশা করি। প্লাস তোমরা কিন্তু এখানে হোম ডেলিভারির জন্য, লাইক তোমরা যদি সমস্ত কিছু নিয়ে ট্রাভেল করতে চাও বা এখানে যদি তোমরা ডেলিভারি করতে চাও, কিংবা তোমরা যদি বিয়ের জন্য এখানে বুক করতে চাও, সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ফার্স্টেই আমরা নিয়ে নিয়েছিলাম একটা বড় সিঙ্গারা, তার সাথে নিয়েছিলাম ঘেভার আর তার সাথে রাবড়ি। এই রাজস্থানে এসে ঘেভারটা তো ট্রাই করতেই হতো। তারপরে নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কচৌরি, নিয়েছিলাম খান্ডভি, তার সাথে নিয়েছিলাম হচ্ছে একটা আলু টিক্কি, আর তার সাথে একটা লস্যি। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে রাজস্থানের এরকম অথেন্টিক বেশ কিছু স্ট্রিট ফুডস খাবো, তাই আমি তো অনেক কিছু অর্ডার করে দিয়েছিলাম। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমার প্রত্যেকটা খাবারে কিন্তু দুর্দান্ত লেগেছিল। লাইক আমরা সামোসা এত খেয়ে থাকি, বাট এই সামোসাটা জাস্ট আলাদাই ফিলিং ছিল, আর দেখতে কিন্তু ছিল অনেকটাই বড়। আর তার সাথে যে চাটনিটা দিয়েছিল, আহা, বলতে গিয়ে আমার মুখে জাস্ট জল চলে আসছে। আর তার সাথে যে লস্যিটা ছিল, এখানে বাদাম লস্যি আর একটা নর্মাল লস্যি হয়, আমরা নর্মাল লস্যিটা নিয়েছিলাম, যেটা কিন্তু ছিল বেশ ভালো। একটু বেশি মিষ্টি ছিল, তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। যেহেতু আমি মিষ্টি খাই না, তাই জন্য আমার একটু বেশি মিষ্টি লেগেছিল। তবে তার সাথে বলবো পেঁয়াজ কচৌরি থেকে শুরু করে ঘেভার সব কটা খাবারে কিন্তু ছিল জাস্ট দুর্দান্ত। তাই জয়পুরে এসে কোনো একদিন সকালবেলা তোমরা কিন্তু এই LMBতে এসে ব্রেকফাস্ট করতে অবশ্যই ভুলো না। এখানে আমরা যে কটা খাবার খেয়েছিলাম সবকটাই ছিল কিন্তু হাইলি রেকমেন্ডেড, তাই তোমরা অবশ্যই এখানে একবার খেতে ভুলো না। আর এখানে কিন্তু মুখ শুদ্ধি থেকে শুরু করে আরও অনেক ধরনের মশালা, যেগুলো কিন্তু রাজস্থানি খাবার দাবারে যায়, বেশ কিছু স্টেপল মশালা থেকে শুরু করে কেশর, এই সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় এই LMBতে। লাঞ্চে আমরা চলে এসেছিলাম জয়পুরের হাওয়া মহলের একদমই পাশে প্রচণ্ড ফেমাস একটা রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে গোবিন্দাম রিট্রিট। এটা একটা পিওর ভেজ রেস্টুরেন্ট, আর এখানে কিন্তু রাজস্থানি সব রকমের খাবার দাবারই পাওয়া যায়। এটা একটা ফাইন ডাইন রেস্টুরেন্ট, খুব সুন্দর রাজস্থানি ডেকোরে সাজানো রয়েছে, আর এখানে কিন্তু লাইভ মিউজিকও হয়। তো মূলত যেটার জন্য আসা, আমরা এসে ফার্স্টে নিয়ে নিয়েছিলাম একটা লেমন সোডা, যেটা খেতে ঠিকঠাক ছিল, আমি বলবো 8 আউট অফ 10। আর তার সাথে নিয়েছিলাম যেটার জন্য আমরা এখানে এসেছি, ডাল বাটি থালি। হ্যাঁ, এই
রাজস্থানি ডাল বাটি থালিটা কিন্তু তোমরা পেয়ে যাবে গোবিন্দম রিট্রিটে, যেখানে কিন্তু 4-5 রকমের রাজস্থানি সবজি, তার সাথে দুটো তোমরা এরকম বাটি পেয়ে যাবে, তার সাথে তোমরা চুরমা পেয়ে যাবে, পাঁপড় পেয়ে যাবে, তার সাথে রাইস আর 2 ধরনের রুটিও পেয়ে যাবে। যে কোনো রাজ্যে যাও না কেন সেখানকার একটা অথেন্টিক থালি টেস্ট করা আমার মনে হয় একবার না একবার সবারই এক্সপিরিয়েন্স করা দরকার। তবে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলবো ইট ওয়াজ লাইক 7 আউট অফ 10। আমার একটুখানি হালকা টেস্ট বার্ডের জন্য খুব একটা ভালো লাগেনি, তবে একবার কিন্তু ট্রাই করতে আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব। দেন আমরা স্ন্যাক্সের জন্য চলে গেছিলাম হাওয়া মহলের অপোজিটে খুব ফেমাস দুটো রেস্টুরেন্টে। এখানে তোমরা সেম জায়গাতে দুটো রেস্টুরেন্টের অপশন পেয়ে যাবে, একটা হচ্ছে ট্যাটু ক্যাফে, এটা হচ্ছে উইন ভিউ ক্যাফে। আমরা গেছিলাম উইন ভিউ ক্যাফেতে। এখানে বসার জন্য ভেতরে একটা ছোট্ট স্মল স্পেস আছে আর বাইরেও একটা ছোট্ট স্মল স্পেস আছে, যেখানে কিন্তু প্রচুর লোকজনের ক্রাউড তোমরা দেখতে পাবে। তবে যে ভিউটা এখান থেকে দেখা যায় সেটা সত্যিই ওর্দি। তবে এই ট্যাটু ক্যাফে কিংবা উইন ভিউ ক্যাফেতে ঢোকার জন্য তোমাদের জনপ্রতি 150 টাকা কিন্তু গেটে দিয়ে তবেই ঢুকতে হবে, আর সেটা কিন্তু খাবার দাবারের সাথে রিডিমেবল। তবে এখান থেকে হাওয়া মহলের যে স্টানিং ভিউটা পাওয়া যায় সেটা কিন্তু সত্যি প্রচণ্ড ওর্দি। তো এখানে এসে জাস্ট আমরা রিডিম করার জন্য নিয়েছিলাম একটা স্ট্রবেরি শেক, আর তার সাথে একটা পিচ আইস টি, আর একটুখানি খাবারের জন্য জাস্ট ফ্রেঞ্চ ফ্রাইস। তবে খাবার দাবারগুলো যেমনই হোক না কেন এখানকার যে ভিউটা ছিল সেটা কিন্তু জাস্ট দুর্দান্ত ছিল। তাই তোমরা যদি বেশ কিছু স্টানিং ফটোজ তুলতে চাও আর খুব সুন্দরভাবে হাওয়া মহলকে উপভোগ করতে চাও, তাহলে এই দুটো ক্যাফের মধ্যে যে কোনো একটাতে কিন্তু সন্ধ্যেবেলায় আসতে অবশ্যই ভুলো না তোমাদের নেক্সট জয়পুর ট্রিপে। তো ডিনারে আমরা চলে এসেছিলাম হাওয়া মহলের একদমই পাশে কাবাবস অ্যান্ড কারিজ বলে একটা রেস্টুরেন্টে। খুব সুন্দরভাবে রাজস্থানি ডেকারে কিন্তু রয়্যাল লুকে সাজানো ছিল এই রেস্টুরেন্টটাও। এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি 2 দিন খাবার খেয়েছিলাম, একদিন ডিনার অ্যান্ড তারপরের দিন লাঞ্চ আমরা নিয়েছিলাম। সমস্ত খাবার দাবারই কিন্তু এখানে খুব ভালো। এখানে তোমরা কিন্তু ননভেজ পেয়ে যাবে, কাবাবস পেয়ে যাবে, বিরিয়ানি পেয়ে যাবে, আর তার সাথে সমস্ত ধরনের মুগলাই ডিশেস কিন্তু এখানে পাওয়া যায়। তো আমরা নিয়েছিলাম একটা বাটার তন্দুরি রুটি আর তার সাথে একটা মুর্গ মাখানি রাজস্থানি স্টাইলে। এই খাবারটা কিন্তু ছিল জাস্ট দুর্দান্ত, আমি বলবো 10 on 10। আমার তো মুর্গ মাখানিটা প্রচণ্ডই ভালো লেগেছিল। তাই তোমরা যদি হাওয়া মহলের ধারে কাছে কোথাও একটা খেতে চাইছো অবশ্যই এখানে একবার আসতে পারো। আর যেমনটা তোমাদেরকে বললাম আমরা একদিন লাঞ্চেও এসেছিলাম। তো লাঞ্চে আমরা নিয়েছিলাম একটা ফ্রাইড রাইস, ওরাই সেটা সাজেস্ট করেছিল কারণ ওরা পনির দিয়ে অনেক রকম ভেজিস দিয়ে বানায় রাজস্থানি স্টাইলে। আর সেদিন আরও একটা রাজস্থানের মুর্গ আমরা ট্রাই করেছিলাম। খাবার দুটো কিন্তু ছিল বেশ ভালো, 9.5 আউট অফ 10 বলবো আমি লাঞ্চের খাবার দুটোকে। আর এই হচ্ছে এদের মেনু, তোমরা পজ করে একবার স্ক্রিনশট তুলে নিতে পারো। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। আমি যদি কোনো কিছু বলতে ভুলে যাই বা তোমাদের যদি আরো কোনো কনফিউশন থাকে আমাকে সেটা কমেন্টে জানাতে ভুলো না, আমি তোমাদের সমস্ত রকমের কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন স্টে সেফ, বাই বাই। সো গাইস এই ছিল আজকে জয়পুরের ভিডিও। জয়পুরে আমি আমার 2 দিনের ট্রিপে যেখানে যেখানে যা যা খেয়েছি সবটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার মনে হয় তোমরা যদি একটু কম পয়সার মধ্যে অথেন্টিক রাজস্থানি ফুডসকে ট্রাই করতে চাও তাহলে এই জায়গাগুলি অবশ্যই ঘুরে দেখতে পারো। তবে আবারও বলবো জয়পুর কিন্তু অত্যন্ত ফেমাস তাদের খাবার দাবারের জন্য, আর ওখানে প্রচুর রেস্টুরেন্টস রয়েছে, প্রচুর এমন এমন জায়গা রয়েছে যেখানে আমি এইবার ট্রাই করতে পারলাম না। তবে আমি যেগুলো ট্রাই করলাম সেগুলোরই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করেছি। জানি অনেক জায়গা আমার এমন রইল যেগুলো মিস হয়ে গেছে, সেগুলো নিশ্চয়ই আমি চেষ্টা করবো আরও একবার তাড়াতাড়ি জয়পুরে গিয়ে সেগুলোকে ট্রাই করার। তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। কলকাতার ফুড ব্লগ থেকে শুরু করে এখন আমি রাজস্থানের ফুড ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি, তাই অবশ্যই কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও, তাহলে আমি আরও উৎসাহ পাবো এরকম ধরনের ভিডিওস তোমাদের সামনে আনার। আর তোমরা শেয়ার করে দিও সেই বন্ধুদের সাথে যাদের সাথে তোমরা কিন্তু রাজস্থানের এই ফুডের যে জায়গাগুলি রয়েছে সেগুলি এক্সপিরিয়েন্স করতে চাও। তো আজকে ভিডিওটা রইলো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমার বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তো অদিন স্টেশন বাই বাই, খাম্বাঘানি।